বন্ধুরা, ডব্লিউবিএসএসসির মানে ফর্ম প্রকাশিত হওয়ার পর, বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে যখন রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সিটা প্রকাশ হয়েছে, বহু পরীক্ষার্থী আমাকে যেটা জিজ্ঞাসা করছেন যে আমি এই জেলায় থাকি, তাহলে আমি যখন ফর্মের অ্যাপ্লিকেশনটা জমা করব তখন আমি কোন রিজিয়নের মধ্যে জমা করব, কারণ এটা হঠাৎ করে বিজ্ঞপ্তির মধ্যে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি একদম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যটা জোগাড় করলাম এবং আপনাদের সামনে রাখছি। আপনারা পরিষ্কার স্পষ্টভাবে শুনে নিন, ঠিক আছে? দেখুন, ইস্টার্ন রিজিয়ন যেটা, সেটা হচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হেডকোয়ার্টার হচ্ছে পূর্ব বর্ধমান। নর্দার্ন রিজিয়ন যেটা, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি সাব ডিভিশন এবং দার্জিলিং এর শিলিগুড়ি সাব ডিভিশনও নর্দার্ন রিজিয়নের মধ্যে। হেডকোয়ার্টার হচ্ছে মালদা। সাউদার্ন রিজিয়ন হচ্ছে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা। হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। ওয়েস্টার্ন রিজিয়ন হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। হেডকোয়ার্টার হচ্ছে বাঁকুড়া। সাউথ ইস্টার্ন হচ্ছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা। হেডকোয়ার্টার হচ্ছে বারাসাত। আর হিল রিজিয়ন হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, তার মধ্যে শিলিগুড়ি সাব ডিভিশনটা বাদ, কারণ শিলিগুড়ি সাব ডিভিশন আগেই নর্দার্নের মধ্যে চলে গেছে। আর সমগ্র কালিম্পং ডিস্ট্রিক্ট, এটার হেডকোয়ার্টার হচ্ছে দার্জিলিং। আপনারা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল যে মানে স্কুল সার্ভিস কমিশন আছে সেটার ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলেই কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে এই যে তথ্যটা রয়েছে সেখানে গেলে মানে পুরো জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে? আমি একদম মানে পুরোপুরি ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি, আমি আপনাদেরকে একদম দেখিয়েও দিতে চাইবো, দেখে নিন আপনারা। ওদের ওয়েবসাইটে কিন্তু এই যে রিজিয়ন ভিত্তিক যে মানে তথ্যটা, সেটা খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই জন্যই তথ্যটা আপনাদেরকে রাখলাম। অনেক পরীক্ষার্থী আমার কাছে ফর্ম ফিল আপের জন্য বারবার জিজ্ঞাসা করছেন যে কিভাবে পাবো। আপনারা প্রত্যেকে এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন, সেখানে গেলে আপনারা দেখবেন রুলস, তার মধ্যে প্রবেশ করবেন এবং সেখানেই দেখতে পাবেন আপনারা এই জিনিসটা কিন্তু পুরো পেয়ে যাবেন। সেই অনুযায়ী ভালো করে দেখে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করবেন। আর আপনারা যদি মনে করেন যে এটার জন্য, বা রেলওয়ে পরীক্ষা যেটা রয়েছে সেটার জন্য, বা এসএসসির পরীক্ষা বা পুলিশের পরীক্ষার জন্য আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকের আমি যে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেটা নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে প্রত্যেককে একটা ভিডিও দিয়ে দেবো, যেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম 2024-এর 9 নভেম্বর। সেটা দেখে আগ্রহী হলে আপনারা আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল নিতে পারেন। আর এটা সম্পর্কিত মক টেস্টটা আমি আমার চ্যানেলে পরবর্তীকালে আপলোড করব। এখন 5টা হয়েছে, আমি চাইছি আরো 5টা করে আপলোড করতে। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।